আজ আমাদের এই সুন্দর যাত্রার শেষ দিনে সোমনাথ মন্দিরের আধ্যাত্মিক শান্তি আর দিউয়ের সমুদ্রের হাওয়া মিলিয়ে এই ট্রিপটা সত্যি মনে রাখার মতো। চলুন আজকের এই শেষ ব্লগে আপনাদের নিয়ে যাই সোমনাথ ও দিউয়ের মতো অসাধারণ মুহূর্তের মধ্যে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ব্লগে। আগের ব্লগগুলিতে দেখেছো যে আমি দ্বারকা গেছিলাম, আর দ্বারকা থেকে ফেরার পথে এটা সোমনাথ আর দিউতে গেছিলাম। এটা গুজরাট ট্রিপের হচ্ছে সেকেন্ড ডে। গত দুদিন ধরে আমি অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, আর সেই সমস্ত ব্লগ আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা সেগুলো গিয়ে দেখতেই পারো। আর আজকে এসেছি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরে আর দিউয়ের গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে। অনেক অনুভূতি আর অনেক সুন্দর মুহূর্ত জমে আছে এই পুরো যাত্রায়, অনেক স্মৃতি। তো চলুন শুরু করি আজকের ব্লগটা। আমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আমি সরকারি বাস বুক করে রেখেছিলাম, রাত 10টার সময় বাস ধরে চলে এসেছি। আর এখানে নামিয়েছে হচ্ছে ভোর 4:30। সোমনাথ মন্দিরের 5 মিনিটের দূরত্বেই হচ্ছে বাস স্ট্যান্ড, আর আমরা সেখানেই নেমে পড়েছি। আর সেখানেই নেমেই দেখলাম অনেক মানুষ সেখানটায় এসছে, যারা এই মন্দিরে যাওয়ার জন্য বাসে করে এসছে। তো তারা সেখানটায় পাশেই একটা শৌচাগার ছিল, সেখানটায় স্নান করছিল, তবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরাও সেখানে স্নানও করে নিয়েছিলাম। ভোর 6টার সময় মন্দির খুলবে, তাই সেখানে 4:30 থেকে স্নান করে বসছিলাম কিছুক্ষণ, তারপর চলে এসেছি হচ্ছে মন্দিরে। আজকে সোমবার, মাত্র সোমবার যেহেতু শিবের ব্রত করি, সেই জন্য ইচ্ছে ছিল সোমবার সোমনাথ মন্দির দেখেই যাব। সেভাবেই গিয়েছিলাম, প্ল্যানিং সেভাবেই হয়েছিল। আর হাতে আমাদের অনেক কটা ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে তো আর মন্দিরের ভেতর ঢোকা যাবে না, সেই জন্য ব্যাগ রাখার এখানে জায়গা ছিল, সেখানটায় পয়সা দিয়ে ব্যাগ রেখেও দিয়েছিলাম। আর এখানে ধর্মশালা অনেক আছে যেখানে রুম নেওয়া যায়, কিন্তু আমরা রুম নেইনি। তার কারণ হচ্ছে সকাল 9:30টার সময় আমাদের দিউতে যাওয়ার বাস আছে, যেটা আমি বুক করে রেখেছি। আর এখানে মন্দিরের ভেতর জুতো, মোবাইল, ব্যাগ সব কিছু রাখার রুম করা আছে, মানে সেখানটায় লকার আছে, সেখানটায় রেখে দিয়ে তারপর চলে গেছিলাম মন্দিরের ভেতর। মন্দিরে তো পুজো দিতে পারবো না, নিয়ে নিয়েছিলাম ফুল প্রসাদ, বাট দিতে পারিনি। তবে হ্যাঁ, মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি তোমাদেরকে, তার কারণ হচ্ছে সময় খুব কম ছিল। বাট আমি মন্দিরের ভেতরে ঠাকুরকে খুব মন ভরে দেখেছি। সকালের আরতিটা খুব ভালোভাবে করেছি, পুরো আরতিটা শেষ করে তবে এসেছি। মন্দিরের প্রসাদও পেয়েছি। তো আমার দেখা এটা হচ্ছে সেকেন্ড জ্যোতির্লিঙ্গ, মানে প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাগেশ্বর মন্দিরে গেছিলাম, আর এটা হচ্ছে সোমনাথ মন্দিরে। আরও কয়েকটা জ্যোতির্লিঙ্গ আছে, পরপর আমার ভিডিওতে তোমরা সবাই দেখতে পাবে। আমরা যেহেতু সকাল 6টার সময় এসেছিলাম, তাই তখন ফাঁকা ছিল। যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। তারপর আমরা 9:30টার সময় বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ধরে নিলাম, যেটা আমি বুক করে রেখেছিলাম। সারাদিনের পর তো ভীষণভাবে ক্লান্তি লাগছিল, বারবার চোখ জুড়িয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো এই জায়গায় বারবার আসতে পারবো না। আর এতটা দূরে এসে এই সমস্ত জায়গা আমি বাদ রাখতে পারি না। তাছাড়া দিউর গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরের যে ভিডিও আমি বহুবার দেখেছি, যবে থেকে দেখেছি আমার খুব ইচ্ছে ছিল সেই মন্দিরটার যাওয়া। তো এত কাছে এসে চলে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তাই যত কষ্ট হোক আমি চলে এসেছি। তারপর আমাদেরকে দিউ বাস স্ট্যান্ডে নামিয়ে বিচ পর্যন্ত বাস যায়, কিন্তু আমরা বাস ধরিনি। তার কারণ হচ্ছে গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে যেতে হলে কিন্তু সেই বাস ধরলে হবে না, তাহলে অনেকটা হাঁটতে হবে। সেই কারণে একটি অটো বুক করে নিয়েছিলাম, যেই অটোটা নিয়েছিল হচ্ছে 400 টাকা। প্রথমে আমাদের গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে নিয়ে যান, তারপরে সেখানটায় কিছুক্ষণ থাকার পর নিজেদের মতো ফটো ভিডিও এই সমস্ত করলাম। তারপরে হচ্ছে আমাদেরকে নাগুয়া বিচে ছেড়ে দিয়েছে। এই রাস্তার পাশে না কয়েকটা গাছ দেখছিলাম, যেগুলো দেখে আমার দূর থেকে মনে হয়েছিল যে তাল গাছ। তাল গাছে ওই একটা ডালা না হয়ে এতগুলো শাখা প্রশাখা কী করে হয়েছে, আমি তো অবাক ছিলাম আর অজানাও ছিলাম এই গাছটার থেকে। তো আমি সেখানে পৌঁছে একজন কাকিমার দোকানে ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছিলাম। তো ওনাকেই জিজ্ঞাসা করতে ওনার কাছ থেকে জানতে পারলাম যে এটা একটা ফলের গাছ, যে ফলটা খাওয়া হয়। এটা না খেজুর আর না হচ্ছে তাল গাছ, কোনোটাই নয়। তারপরে আমরা পৌঁছে গেলাম দিউয়ের গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে। এখানে আরব সাগরের ঢেউ এসে নিজেই শিবলিঙ্গ স্পর্শ করে যায়।
আর শোনা যায় পাণ্ডবেরা বনবাসের সময় এই 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আর সত্যি সত্যি এখানে 5টি শিবলিঙ্গ আছে, যেটা বড় থেকে ছোট। আর আমি যখন গেছিলাম সেখানে ছিল প্রচণ্ড ভিড়, তারই মধ্যে কিছুটা সময় ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম আবার নাগোয়া বিচে। এগুলো তবে ফল হয়েছে, এই ফলগুলোর নাম হচ্ছে ওকা। হ্যাঁ, খাবি? খা 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 খা, এগুলো খাওয়া হয়। দিউতে কিছুটা সময় কাটিয়ে স্নান আরও করে তারপর আমাদের 4:30টার সময় বাস ছিল, বাস ধরে চলে এসেছি নিজেদের গন্তব্যে। আর সারাদিন পরিশ্রমের পরে নিজেকে তো খুব ক্লান্তি লাগছে, তবু মন থেকে ভীষণই ভালো লাগছে যে আমি এতগুলো মন্দির ঘুরতে পেরেছি। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের যদি উপকৃত হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে একটি লাইক করে দাও আর একটি কমেন্ট। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারাদিনের এত ঘোরাঘুরি, 2 দিন 3 দিন ধরে এত ঘোরাঘুরির পর নিজের তো খুব ক্লান্তি লাগছে। এবারে ফোনটাকে বন্ধ করে আমি ঘুমিয়ে যাব। টাটা সবাইকে।